এবার আমরা ব্রেকফাস্ট করতে বসছি। সকালে হয়ে গেছে, আমরা একবার চা খেয়ে নিয়েছি, তারপরে ব্রেকফাস্টে বসছি। ব্রেকফাস্টে দেখুন কী কী নিয়েছি। এখানে আছে পরোটা, পরোটাগুলো অসাধারণ, একদম আমরা যেই লাচ্ছা পরোটা খাই ওই টাইপেরই। তার সাথে সবজি, আলু সবজি, সামনের ভিউটা, আর ডিমের অমলেট। আর বাবুর জন্য আছে পোচ নিচে, আর সামনের ভিউটা। অসাধারণ একটা দৃশ্য। চলুন পরে দেখা হচ্ছে, এখন আমরা খাই। আপনারা অবশ্যই কিন্তু একবার আসবেন, আমি পুরো ডিটেলসটা দিয়ে দেবো পরবর্তী ক্ষেত্রে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিভাবে আসবেন সবটা পেয়ে যাবেন। কিন্তু এই জায়গাটা মিস করা চলবে না। সবাই তো দার্জিলিং যায়, দার্জিলিং তো অনেকবারই যাওয়া হয়েছে অনেকেরই। একটা এমন জায়গা সরকার আপনাদেরকে দিচ্ছি, এসে অবশ্যই একবার নাম করতে হবে আমাদের। আমরা রেডি হয়ে গেছি, এবার একটু সামনাসামনি যেগুলো ঘোরার জায়গা আছে সেগুলো একটু ঘুরে নেবো। যদি ওয়েদার ভালো থাকে তাহলে বিকেল দিকে আরও কাছাকাছি কিছু ফলস দেখার ইচ্ছে আছে, জানি না হবে কিনা। এখন ওয়েদারটা একটু ঠিক হয়েছে, বৃষ্টিটা থেমেছে, তো সবাই বললো চলো সামনাসামনি ঘুরে আসি। তো চলুন একটু ঘুরে আসা যাক। আমরা যে হোমস্টেতে আছি এটা তার নিজস্ব চা বাগান। তো দাদা বললো একটু ঘুরে দেখো চা বাগানটা দিয়ে। এইটা দিয়েই আমরা ঘুরতে ঘুরতে এরপর যাব উপর দিকে। ওপরের দিকে বলেছে একটা মনেস্ট্রি, সরি আমি বলতে ভুল করছি, মনেস্ট্রি আছে। তো দেখা যাক সেটা কি। দেখুন আমি বেশি চলতে পারি না, কিন্তু আজকে সবারই জন্য আমাকেও চলতে হচ্ছে। তো পাহাড়ি রাস্তা, একটু আস্তে আস্তে যেতে হচ্ছে। চলুন আগে দেখা যাক। এই রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছেন একটা নার্সারি রয়েছে দারুণ, বিভিন্ন ধরনের গাছের এখানে চারা আপনারা পেয়ে যাবেন। দারুণ লাগছে জায়গাটা দেখতে, অপূর্ব একটা পরিবেশ, অপূর্ব একটা জায়গা। মানে সত্যি এইসব জায়গায় না এলে লাইফে আমরা অনেক কিছু মিস করে ফেলি, এটা সত্যি কথা। এই যে এখানে একটা স্কুল রয়েছে, ঋষিহাট প্রাইমারি স্কুল, এখানটা দেখতে পাচ্ছেন আপনারা। মানে এখান থেকে হেঁটে বেরোলে বললাম না, আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এখানে এসেই আর কি স্টে করে গেলেও আপনাদের পাহাড় ঘোরা সার্থক হয়ে যাবে। আমরা মনেস্ট্রিটাতে চলে এসেছি, কিন্তু এমন সময় এসেছি যে মনেস্ট্রিটা বন্ধ আছে। বাইরে থেকে আপনাদের যতটা দেখানো যায় আমরা দেখাচ্ছি। দেখুন এত সুন্দর পরিবেশে একটা এটা করেছে, চারিপাশটা পাহাড় দিয়ে ঘেরা, আর তার মাঝে একটা মনেস্ট্রি পাহাড়ের উপরে। কি অসাধারণ জায়গা। দেখুন আমাদের সব ফ্যামিলি ম্যানরা খেলে বেড়াচ্ছে। একটা ঢোকার রাস্তা পাওয়া গেছে, আসুন দেখা যাক। মনেস্ট্রিটা বন্ধ আছে, তাই আমরা বাইরে থেকেই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর। লাঞ্চের জন্য আমরা চলে এসেছি নিচে, দেখুন কি কি আছে। ডিম আছে, এটা একটা মিক্সড তরকারি, আর তার সঙ্গে আমার ফেভারিট ডাল। আর ডালটা কিন্তু এখানে মানে অসাধারণ খেতে। ননাবড়ু খাচ্ছে, আমরা আস্তে আস্তে খাওয়া শুরু করব। চলে এসেছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স। এখানে না এলে কিন্তু এগুলো মিস করবেন। আরো আসছে স্ন্যাক্স, দেখলি বললাম। পকোড়াটা দিয়ে শুরু করছি, আর এলে দেখাবো। এখন অবস্থা দেখুন, মেঘের মধ্যে আমরা আছি। এরপর আপনাদেরকে একটু রুমটা ট্যুর করিনি আমরা। প্রথমে দেখা যাক রুমটার দরজাটা খোলা যায়। রুমটার দরজাটা খুলে দেখুন, আমাদের ফ্যামিলি মেম্বার বেশি ছিল বলে আমরা দুটো কিং সাইজের রুম নিয়েছিলাম। একটা ডাবল বেড, একটা ট্রিপল বেড। এটা আরামসে আপনারা 5 জন থাকতে পারবেন। 3 জন বড়, 5 জনই বড়। কেউ যদি বাচ্চা থাকে তো আপনাদের আরও সুবিধা হবে। রুমটায় দুটো বেড আছে, আয়না আছে, টেবিল আছে। আর এইদিকের কোনো রুমে আপনি এসি একটা আনলাও দিয়েছে। এদিকে কোনো রুমে আপনি এসি বা ফ্যান পাবেন না, কারণ এখানে টেম্পারেচার মোটামুটি সবসময় 20 বা তার নিচেই রয়েছে। তো কখনোই লাগবে না আপনাদের এসি বা কিছু। এবার আমরা একটু এই দিকটা দেখি। দেখুন এইদিকে জানলাগুলো বেশ বড় বড়। আমি রাতের বেলা জানলাটা খুলছি না, দিনের বেলা হলে আপনাকে দেখাতে পারতাম। এবার দেখে নিন, এইখানে আমাদের জানলাটা খুললে ভিউটা হচ্ছে, এদিকে চা বাগান আছে। অন্ধকারে হয়তো আপনারা বুঝতে পারছেন না খুব একটা, দেখুন একটু বোঝা যাচ্ছে
দেখুন চা বাগান বোথ সাইডে আমাদের যে দুটো রুম আছে, দুটো রুমের পাশে চা বাগান আছে। আর এইদিকে আমরা চলে আসি একটু ওয়াশরুমটা দেখে নেন আপনারা। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড়, গিজার লাগানো আছে, কোমর আছে, বেসিন আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে খুব সুন্দরভাবে। শীতের জায়গা তাই টয়লেট পেপারও দেওয়া আছে। বিভিন্ন ধরনের মানুষজন আসা যাওয়া করেন বিভিন্ন প্রান্তে, তাই এই হলো রুম। যেহেতু আমরা আগেই এসে ঢুকেছি, আপনাদেরকে পরে করছি, সেই কারণে আমাদের একটু ব্যাগ ফ্যাগগুলো নামানো আছে, ট্রলিগুলো নামানো আছে, এগুলো দেখতেই পাচ্ছেন রুমটা একটু অগোছালো হয়ে আছে। আর এই হচ্ছে রুম। আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখাবে অন্য কোনো ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন। আর অতি অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করবেন। এটা ঋষিহাট ফার্মস। তো এটাই এলে খুব ভালো লাগবে আপনাদের, যারা মানে নির্জনে একটু থাকতে চান, কয়েকটা দিন একটু শান্তিতে কাটাতে চান, তাদের জন্য খুব ভালো লাগবে। দেখুন পাশের ভাইদের যে রুমটা নেওয়া হয়েছে সেটার এখনকার পরিস্থিতি এই রকমের যে দরজা খুললে হয়তো আপনাদের এই সময় বরফ দেখাতে পাচ্ছি না, কিন্তু দেখুন মেঘটা পুরো জানলার ভেতর দিয়ে ঢুকছে, সেটা আপনি পরিষ্কার দেখতে পাবেন। আর যেরকম বলে ওই দিকটাতে দার্জিলিংটা পুরো এখন মানে প্রচুর মেঘ করে আছে। মেঘ না যদি করে থাকে তাহলে মনে হবে যেন মানে পুরো পাহাড়ের মধ্যে কেউ একটা হিরে, হ্যাঁ সিরিয়াসলি হিরে নেকলেস পরিয়ে দিয়েছে। এতটা সুন্দর ওখানকার লাইটগুলো দেখতে লাগছে রাত্রেবেলায়। পরের ব্লগে দেখা হচ্ছে। ধন্যবাদ।